আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি কথা বলছি ফিদা আল শামস, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমাদের অনেক শিশুই আছে যে অত্যন্ত অস্থির, দেখা যাচ্ছে যে তারা অতি চঞ্চল, কোনো একটা কাজ তারা ঠিকভাবে শেষ করতে পারছে না, কোনো একটা কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারছে না, একটা নির্দেশনা দিলে সেটা হয়তো অনুসরণ করতে পারছে না। আপনারা সেই শিশুদেরকে নিয়ে খুবই অস্থির হয়ে পড়েন যে আসলে কি করবেন। তারা হয়তো একটা পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছে না এবং একটা কাজ শুরু করলো কিন্তু শেষ করতে পারছে না। একসাথে অনেকগুলো খেলনা তারা খেলছে, কোনোটাই শেষ করছে না, মেসি করছে। ফলে এই শিশুটাকে নিয়ে আপনি বুঝতে পারেন না যে তাকে কিভাবে আপনি কাজগুলোকে শেষ করবেন এবং তাকে কিভাবে ধীরে ধীরে স্থিরতার দিকে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টে টিপস দিব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের অতি চঞ্চল শিশুকে ধীরে ধীরে স্থিরতার দিকে আনতে পারবেন এবং তার মনোযোগ বৃদ্ধি, তার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, এই বিষয়গুলোতে আপনারা কাজ করতে পারবেন। সো দেরি না করে আমরা পুরো ভিডিওটা যেন মনোযোগ দিয়ে শুনি। প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনার অতি চঞ্চল শিশু বা যার শিশুর অস্থিরতা অনেক বেশি, তার এই অতি চঞ্চলতা বা অস্থিরতার কারণ সেটা বিশেষজ্ঞের মাধ্যমে আসলে বের করতে হবে। 2 নম্বর বিষয় হলো এই যে অতি চঞ্চলতা বা অস্থিরতা রয়েছে এই শিশুদের ক্ষেত্রে আপনার তাদেরকে প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করে আসলে করাতে হবে এবং তাদেরকে ছোট ছোট ভাগে তাদেরকে বিভিন্ন কাজগুলো করাতে হবে। এতে করে হবে কি যে একটা কাজ তার বেশি সময় লাগছে না, ধীরে ধীরে তাকে ছোট থেকে বড় কাজের দিকে যেতে হবে, বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে এই শিশুরা দেখা যাচ্ছে যে তাদেরকে যদি একটা রুটিন করে বা একটা ভিজুয়াল শিডিউল করে যদি তাদেরকে শেখানো হয়, তাহলে তারা বুঝতে পারে যে কোন কাজের পরে তাদেরকে কোন কাজ করতে হবে। সো গতানুগতিকভাবে তাদেরকে না শিখিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তাদেরকে শেখানো হয়, তাহলে তারা ধাপে ধাপে বুঝতে পারে যে আসলে এই কাজটার কয়টা ধাপ বা কীভাবে তাকে করতে হবে। ফলে ওই কাজটা সে পরিপূর্ণভাবে শেষ করতে পারে। অনেক ক্ষেত্রে অস্থিরতা বা অতি চঞ্চলতার ক্ষেত্রে আমরা কিছু ওষুধ সেবন করতে বলি, সেটা বিশেষজ্ঞ চিকিৎসক সেই ওষুধ দেন, কিন্তু শুধু ওষুধ নির্ভর চিকিৎসায় কিন্তু এডিএসডির একমাত্র চিকিৎসা নয়। এটার পাশাপাশি বিভিন্ন থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং অতি চঞ্চল শিশুর যে সামাজিক যোগাযোগ বা তার যেই ভাষাগত যে দক্ষতায় যে সমস্যা থাকে, সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং প্রপার ডায়েট ফলো করা। অনেক ক্ষেত্রে খাবারের এখানে কিছু ভূমিকা রয়েছে, কিছু কিছু খাবার খেলে হয়তো শিশু অস্থির হয়ে যায়, সেই ক্ষেত্রে একজন কোয়ালিফাইড দক্ষ পুষ্টিবিদের শরণাপন্ন হতে হবে এবং পাশাপাশি আমরা বলি বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ বা মেডিটেশন, এটার মাধ্যমে শিশুর এই অতি চঞ্চলতা বা অস্থিরতাকে রোধ করতে হবে। এই ধরনের বিভিন্ন চিকিৎসা বিষয়ে কিভাবে আমরা এগুচ্ছি এবং এই বিষয়ে আমাদের আসলে সফলতা কতখানি, সেই বিষয়টি জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। আপনাদেরকে বিটিআরএফ এর পক্ষ থেকে পরবর্তী আমাদের যে টিপসগুলো আছে সেগুলো ফলো করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ফিদা আল শামস। আল্লাহ হাফেজ।